আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব আমি শুটকি দিয়ে লাউ শাক। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে শুটকি দিয়েছি। আমি শুটকিগুলোকে টেলে নেব। পরিমাণ মতো শুটকি নিয়েছি। শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব পানি দিয়ে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আবার প্যানটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। লবণ স্বাদ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। রসুনগুলোকে ভেজে নিব 1 মিনিট মতো। এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। মশলা কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণে। সমস্ত মশলা আমি এখন নেড়ে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিব শুটকিগুলো আমি ধুয়ে রেখেছি। শুটকিগুলো কষিয়ে নিব এখন মশলার সাথে। ঢেকে দিব। পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি শুটকিগুলোকে। এখন দিয়ে দিব এখানে আলু। আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে একটু কষিয়ে নেব 5 মিনিট মতো। এখন ঢেকে দিব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে আমি এখন শাক দিয়ে দেব। এখানে আমি 1 আটি পরিমাণে লাউ শাক নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো শাক দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। অনেকটা কমেও এসেছে শাকগুলো। এখন ভালোভাবে নেড়ে দিব আর কোনো পানি দিব না। শাক থেকে যে পানি উঠবে সেই পানিতেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত পানি উঠেছে। এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর রান্নাটাও হয়ে গেছে। শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। কয়েকটা আলু ভেঙে দিয়েছি আর এখন আমি নামিয়ে ফেলবো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।